বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজের পতাকা ওড়ালেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি। সকাল 9:45টায় এভারেস্টের চূড়ায় পা রাখেন বাবর আলী। পেশায় চিকিৎসক বাবর হেঁটে চষে বেরিয়েছেন বাংলাদেশের 64 জেলা, সাইকেলে পাড়ি দিয়েছেন ভারত। এবার এভারেস্ট জয় করে গড়লেন ইতিহাস। বিস্তারিত তামান্না জেনিফারের রিপোর্টে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এভারেস্ট জয়ের লক্ষ্যে গত 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন পেশায় চিকিৎসক বাবর আলী। প্রায় 1 সপ্তাহ ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকে শুরু মূল অভিযান। 33 বছর বয়সী বাবর আলী চট্টগ্রামের বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন MBBS। কিন্তু বিশ্বজয়ের নেশায় থিতু হননি চিকিৎসা পেশায়। এভারেস্ট জয়ের আগে বাবর আলী সারগোরি, সুরিয়া পিক, মাউন্ট ইয়ানাম, মাউন্ট ফাব্রাং সহ জয় করেছেন উচ্চতম পর্বতের চূড়া। এবার এভারেস্ট জয় করে গড়লেন ইতিহাস। বেস ক্যাম্প টিমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান। এখন বাবর আলী ক্যাম্প 4-এ নামার পথে রয়েছেন বলে জানান তিনি। 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম। মেয়েদের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শিখরে পা রাখেন নিশাত মজুমদার। এছাড়া আব্দুল মুহিত, ওয়াসফিয়া নাজরিন বাংলাদেশের পতাকা ওড়ান এভারেস্টের চূড়ায়। আর সজল খালেদ এভারেস্ট শৃঙ্গ জয়ের পর নেমে আসার পথে মৃত্যুবরণ করেন। এটা খুবই বড় একটা অর্জন বাংলাদেশের জন্য। আমার কাছে মনে হয় যে এটা তো সবসময় হওয়া উচিত। প্রতি বছরই বাংলাদেশ থেকে দল হোক, একজন ব্যক্তি হোক, ছেলেরা হোক, মেয়েরা হোক, যাওয়া উচিত। আমি আশা করছি যে উনি নতুন নতুন অ্যাডভেঞ্চারের সাথে বাংলাদেশকে পরিচিত করাবেন, ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবেন, তরুণ তরুণীদেরকে আরও এই কাজের সাথে যুক্ত করবেন। তো এটার জন্য এটা হলেই আসলে আমাদের এই অর্জনগুলো পূর্ণতা পাবে। বাবর আলীর লক্ষ্য শুধু এভারেস্ট জয় নয়, তিনি একই সঙ্গে বিশ্বের 4র্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসে জয়ও আশাবাদী। তামান্না জেনিফার, ATN বাংলা।